দর্শক, আবারও জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর। দর্শক, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, যাচাই বাছাই প্রক্রিয়ার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। জি জি হাবিব, আপনি যেভাবে বলছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের 11টি আসনে এ পর্যন্ত আপনার 117 জন মনোনয়ন নিয়েছিল এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে 94 জন মনোনয়ন জমা দিয়েছে। তার মধ্যে অধিকাংশ আসনে বিএনপি এবং তার জামায়াতে ইসলামী এবং তাদের বিভিন্ন তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিদ্রোহী প্রার্থীরাও তারা মনোনয়ন জমা দিয়েছে। ময়মনসিংহে আপনার 2, 3 এবং 4 এরা 1, 2, 3 এরা আসনগুলো এরা আপনার 2 তারিখে যাচাই বাছাই সম্পন্ন করবে। এর পরগুলো এবং 3, 4 তারিখ পর্যন্ত এই যাচাই বাছাই সম্পন্ন করবে। আপনার 12 থেকে 18 তারিখ এরা আপিল শুনানি হবে এবং আপনার 20 তারিখের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের একটা শেষ দিন ধারণ করেছে। এই আপিল শুনানি শেষে এবং মনোনয়ন প্রত্যাহার করা শেষে 21 তারিখ থেকে প্রতীক বরাদ্দ হবে এবং আমাদের এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। আমাদের জেলা প্রশাসক, জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি সর্বাত্মক ভাবে এবং পুলিশ সুপার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সর্বাত্মক ভাবে চেষ্টা করে যাচ্ছে। আমাদের এখানে আপনার নির্বাচন কমিশন থেকে যে ধরনের তথ্য তারা করেছে সেই তথ্য তারা এখন পর্যন্ত আপনার 47,64,099 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে। আপনার আচরণ বিধি নিয়ে আপনার নির্বাচন কমিশন থেকে তারা প্রতিটা আসনে তারা বিভিন্ন ধরনের চেষ্টা করছে তাদেরকে আচরণ বিধি ঠিক রাখার জন্য, নির্বাচন বিধিমালা ঠিক রাখার জন্য। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারা প্রতিটা জায়গায়, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়ন পর্যায়ে তারা ছুটছেন ভোটারদের কাছে, তাদের অবস্থান এবং ভোটের কৌশল তারা বর্ণনা করছে এবং তারা তাদের প্রার্থীকে তারা বেছে নিয়ে আসার জন্য চেষ্টা করছে। এরপর আপনার ভোটের আমেজ শুরু হয়েছে, তবে বিভিন্ন জায়গায় আপনার। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।